জয়গুরু। আমার অগ্রজ, আমার বরেণ্য, আমার প্রণম্য যারা আছেন শান্তিপুরে, তাদেরকে আমি আমার সশ্রদ্ধ সভক্তি আন্তরিক প্রণাম নিবেদন করছি। আমার সতীর্থ বৃন্দ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের এই শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে 28শে ফেব্রুয়ারি সমস্ত দিন ব্যাপী যে উৎসবের আয়োজন করেছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্তকর্মী, যাকে দেখে আমি নিজেই অনেক উৎসাহিত হই, যাকে দেখে আমি প্রত্যেক মুহূর্তে সাহসকে সঞ্চয় করি, যাকে দেখে আমি অনুপ্রাণিত হই, আমার শ্রদ্ধেয় সুবোধ বিশ্বাস সহপ্রতিনিধিক, তাঁর এবং তাঁর পরিবারের প্রতি প্রত্যেকের, এবং এই পাঠাগারের কর্তৃপক্ষ যারা আমাদের এই প্রেক্ষাগৃহ সমস্ত দিন ব্যাপী ব্যবহার করবার জন্য সানুকম্পী সহযোগিতায় সানন্দে সক্রিয়ভাবে আমাদের অনুমতি প্রদান করেছেন। বিভিন্ন ব্যবসায়ী এবং স্থানীয় সামাজিক সংগঠন এবং যারা এই দূরভাষ যন্ত্রের ভেতর দিয়ে আমাদের এই উৎসবের যে বিষয়সূচি নির্ধারিত হয়ে আছে যারা শুনছেন, এবং যারা আমাদের প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে সর্বতোপ্রকারে তাদের আন্তরিক সহযোগিতা দান দক্ষিণায় আমাদেরকে সফল এবং সার্থক করে তোলবার জন্য প্রেরণাকে প্রদান করেছেন, যারা উপস্থিত হয়েছেন আপনারা, আপনাদের পরিবারের প্রত্যেকের, আমার স্বজন, আমার সুজন, আমার প্রিয়জন, আমার পরমাত্মীয় বৃন্দ যারা তাদের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন, আমার যিনি জীবন দেবতা তার পদপ্রান্তে আমার হার্দিক আন্তরিক অকৃপণ অকৃত্রিম অমলিন অকপটতার সাথে প্রার্থনার জন্য চেষ্টা করি। আজকে এই সান্ধ্য সাধারণ সভার যে বিষয়সূচি নির্ধারিত হয়েছে, আপনারা তো অনুষ্ঠান লিপি নিশ্চয়ই পেয়েছেন, তাতে অনুষ্ঠান অনুস্মৃতি আছে। সমস্যার সমাধান কেমন করে সম্ভব, এক বিশাল বিস্তৃত বিষয়, ভারী কথা আমরা অনেক সময় মস্তিষ্কে নিতে পারি না। দয়া সম্পর্কে আমরা অনেক কথা শুনি, কিন্তু কোনো ব্যক্তির ভেতর দিয়ে যখন দয়াকে আমরা অনুভব করি, সে দয়া যখন আমার শরীর এবং সত্তাকে স্পর্শ করে, তখন বুঝতে পারি দয়া কাকে বলে। প্রেম, ক্ষমা, ভালোবাসা এগুলো একটা বিমূর্ত অনুভূতি সাপেক্ষ বিষয়। যখন কোনো ব্যক্তির ভেতর দিয়ে সে বিষয়গুলো আমার কাছে, আমার শরীরের কাছে, আমার জীবনের কাছে, আমার প্রাণের কাছে, আমার সত্তার কাছে এসে আমাকে স্পর্শ করে, তখন আমি বুঝতে পারি এর অনুভব কেমন, উপলব্ধি দিয়ে আমি অনুভব করতে পারি। তাই চলো, এই শান্তিপুর এক পবিত্র তীর্থক্ষেত্র, এই শান্তিপুর এক পুণ্য লীলাভূমি, এই শান্তিপুর বহু স্মৃতি বিজড়িত এক পুণ্য শ্রী অঙ্গন। আজকে পরম প্রেমময় পদপ্রান্ত থেকে আমি যাকে আমার জীবনে আমার এই চামড়ার চোখ দিয়ে দুটো কালো চোখের তারায় প্রত্যক্ষ করেছি, আমার খুব ছোট্টবেলা থেকে, আমার খুব ছোট্ট ছোট্ট পা ফেলে হেঁটে চলা থেকে, আমি তার বসে থাকা সাদা ধবধবে সফেন দুগ্ধ ফেননে বসেই বিছানার কাঠের চৌকির কোণ ধরে ধরে হেঁটেছি। পা দুটো এরম করে মেলে রাখা যে মানুষ, আমার কখনো কখনো মনে হয়েছে বোধহয় নরম তুলতুলে মাখনের চেয়েও নরম। কখনো কখনো অজ্ঞাতে অবুঝ মন দিয়ে ওই সবুজ সবিশেষ অস্তিত্বের পাখানাকে স্পর্শ করে ফেলেছি। কখনো তার
ভোগের সময় এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি, খেয়াল নেই, বোধ নেই। যে কোনো পোশাকে, যে কোনো মনে, যে কোনো সময়, যে কোনো মানুষের খাওয়ার সময় হাজির হতে হয় না। হাফ প্যান্ট পরা, ছোট্ট লিকলিকে সরু দুখানা পা, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে হঠাৎ তার ওই খাবার সময় গিয়ে হাজির হয়েছি। হট করে আমার দিকে এরকম তাকিয়ে ভাই চালা, ওকে একটু দে, বড় খোকা ওই 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 ওর মুখে দিয়ে দে, ওর মুখে একটু দিয়ে দে। তার এই পাতের থেকে দু একটা ভোগের দানা কখনো কখনো খেয়েছি। অনেক মানুষ অনেক পথকে পাড়ি দিয়ে তাকে সন্দর্শনের জন্য উপস্থিত হয়েছে যেখানে, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত তার এই চৌকিকে চারপাশে আমি বের দিয়ে দৌড়েছি। আজকে আমার কাছে সব স্মৃতি। আজকে আমি আমার অবুঝ সে সময়কে আমার সবুজ চেতনায় আমি টেনে টেনে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। আজকে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার প্রত্যেকটি চলমান মুহূর্তের মধ্যে ওই বহমান ব্যক্তিত্বের বিগ্রহকে মননে স্মরণে তার স্মরণ নেওয়ার চেষ্টা করি, তাকে রক্ষা করার চেষ্টা করি। তাই নিয়ে যাই সেখানে, সেই পদপ্রান্তে যেখানে পদ্মা এসে তার চরণ যুগলকে মার্জনা করে বন্দনা করছে, যেখানে পদ্মা সকাল থেকে রাত্রি পর্যন্ত তার অর্চনা, আরাধনা, উপাসনায়, বন্দনায় রত হয়ে আছে। চলুন সেখানে যাই। আজকের বিষয়কে সামনে রেখে আমরা কথা বলতে বলতে এগিয়ে যাই। আপনারা আমার কথা শুনুন, আর আজকে আমার কথার শব্দ থেকে আজকে বিষয় যে নির্ধারণ করা হয়েছে, আপনারা শব্দ দিয়ে সে বিষয়ের আলপনাকে রচনা করে নিন। হিমায়তপুর, বসে আছেন পদ্মার পাড়ে, ধবধবে সাদা বিছানা, একটা কাঠের চৌকি, চারিদিকে কতগুলো ছোট ছোট খুঁটি দিয়ে চারটে বাঁশ এরকম করে ত্রিপল টাঙানো গোল করে সেটাকে টানা দেওয়া আছে ছোট ছোট খুঁটির সাথে। ছলাৎ 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 করে ঢেউ এসে লাগছে। বাঁধ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মা, তার গলার হার খুলে দিয়েছিলেন। সে রাত্রেই 1500 টাকায় সে হারটি বিক্রি হয়েছিল, এবং সেই দিনই হিমায়তপুরে মিস্ত্রি টিস্ত্রি ডেকে প্রতাপপুর পর্যন্ত বাঁধ দিয়ে পদ্মার গতিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই পদ্মার পার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন। তার হাতে এই কোড়ে আঙুলের ওপর দিয়ে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠে ধরা সেই গড়গড়ার কাঠের নলের মুখটা গুরুপ 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 করে আওয়াজ হচ্ছে। যেমন আপনারা সব বসে আছেন, বেশ কিছু মানুষ শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে বসে আছে। এরা সবাই বরেণ্য ব্যক্তিত্ব, খুব নগণ্য অস্তিত্ব নন। কেউ বিজ্ঞান সাধক চন্দ্রশেখর ভেঙ্কট রমনের একান্ত সহযোগী কৃষ্ণপ্রসন্ন আছেন। বাগেরহাট পিসি কলেজের ইংরাজির বিভাগীয় প্রধান শরৎচন্দ্র হালদার আছেন, যাকে আমরা বলতাম একটা লিভিং এনসাইক্লোপিডিয়া, সেই পঞ্চানন সরকারের মতো মানুষ আছেন। আছেন ডক্টর অফ সায়েন্স অতুল বোসের মতন মানুষ আছেন। বঙ্কিম রায়, বিখ্যাত বরেণ্য শরীর বিশেষজ্ঞ প্যারীমোহন নন্দী। এরকম একটা লম্বা তালিকা তৈরি করতে পারা যায়, তার প্রয়োজন নেই। আছেন মানুষ অস্তিত্ব ঘিরে, মানুষ প্রেমী, মানুষ কাঙাল, মানুষ ভিখারি অনুকূল চন্দ্র। গ্রুপ 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 করে শব্দ হচ্ছে তা আমাকে, আর ছোট্ট ছোট্ট গোল গোল ধোঁয়া এরম ঋণ হয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে। যেখানে পদ্মা এবং আকাশ একসাথে মিলিত হয়েছে, সেই হরাইজনের দিকে তাকিয়ে আছেন। একজন মানুষ হঠাৎ দাঁড়িয়ে বলছেন, ঠাকুর একটা সমস্যার সমাধান করতে হবে। ঠাকুর ঘাটটা ঘুরিয়ে বলছেন, কও কি কথা? ওই যে আমাদের দোকান আছে না আশ্রমের পাশেই, হেমায়তপুর আশ্রমের সঙ্গে যে দোকান আছে না, ঠাকুর এরম করে ইশারা করলেন। কোন দোকান? ওই যে পুলিশে কাজ করতো, দারোগা চাকরি করতো, অবসর নেওয়ার পর সে বললো না যে রদ দেখা এবং কলা বেচা আমার দুই হবে, আমি আশ্রমে একটা দোকান করি, আশ্রমে যারা বাস করেন আশ্রমিকদেরও সুবিধা হবে, অত দূর কাশীপুর পর্যন্ত যেতে হবে না, এই আশ্রমের মধ্যেই যেখান থেকে সবকিছু খুঁজে টুজে পাবে। ও দারোগার দোকান? হ্যাঁ দারোগার দোকান। হ্যাঁ তা কি হয়েছে ক? ওই দারোগা খুব দুর্নীতিগ্রস্ত মানুষ, দোকান করেছে অসম্ভব দুর্নীতিগ্রস্ত মানুষ। ঠাকুর একটু ঝুঁকলেন, কেন কি করেছে দারোগা? সঙ্গে সঙ্গে আপনারা যার নাম শোনেন, সচ্চিদানন্দ গোস্বামীর বাবা সতীশচন্দ্র গোস্বামী, এই সতীশচন্দ্র গোস্বামীর পুত্র সচ্চিদানন্দ গোস্বামী, যাকে সৎসঙ্গে সবাই হরি গোসাই বলে ডাকে,
তিনি সঙ্গে সঙ্গে বলছেন, জানেন ঠাকুর, আমি যখন আমার ঘরে ফিরে যাওয়ার সময় দারোগাকে জিজ্ঞাসা করলাম, এই তোর দোকানে চিনি আছে? বললো হ্যাঁ। কত করে? বললো এত করে। আমি ফিরে গিয়ে আমার ছেলেকে পয়সা দিয়ে বললাম, আজ সে চিনি নিয়ে আসতো। আমার ছেলে আজ সেরে কম চিনি নিয়ে আসলো। ছেলেকে একটু ধমক ধমক করলাম, পরে নিজেই গিয়ে দোকানে জিজ্ঞাসা করলাম, কে রে, তুই না আমাকে বলেছিলি এত করে, ওই কম দিলি কেন? দারোগা কি করলো জানেন? ঠাকুর খুব উৎসুক ভাব নিয়ে, খুব বিস্ফারিত চোখে বলল, কি করলো দারোগা? দারোগা বলল, যখন জিজ্ঞেস করেছিলেন তখন ওই দাম ছিল, যখন কিনেছেন তখন দামটা বেড়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার এই সৎসঙ্গ আশ্রম, এখানে এরকম দুর্নীতি হয়? তারপরে দারোগাকে জিজ্ঞাসা করলাম, তোর জিনিসপত্রের দাম কি মুহূর্তে মুহূর্তে বাড়ে, মুহূর্তে মুহূর্তে কমে? দারোগা খুব প্রত্যয়ের সঙ্গে বলল, আগে হ্যাঁ, আমার খেয়াল খুশি মতো আমি দাম বাড়াই, আমার খেয়াল খুশি মতো আমি দাম কমাই। এসব অব্যবস্থা আশ্রমের মধ্যে হয়। আপনি যদি এর একটা সমাধান না করেন, মহা মুশকিল। শ্রী শ্রী ঠাকুর হাসলেন, হেসেই একজনকে বললেন, এই দারোগার ডাক দিয়ে নিয়ে গেল এক্ষুনি। দারোগার দোকান ছেড়ে ঠাকুরের কাছে এসে প্রণাম করে মাথা তুলতেই ঠাকুর বলছেন, তুই নাকি যখন খুশি দাম বাড়াস, যখন খুশি দাম কমাস, এ কি ঠিক? দারোগা হাত জোর করে বলছে, আগে হ্যাঁ, এটা একদম ঠিক। তা তুই যখন খুশি দাম বাড়াস কেন? দারোগা ঠাকুরকে বলছে, ঠাকুর, আপনার কাছে যখনই মানুষ এসে প্রণাম করে, আপনিও তো আপনার খুশি মতো বলেন না, এই তোর কাছে 25টা টাকা হবে? ওর পকেটে 25 টাকা আছে কিনা আপনি তো খোঁজ নেন না, চায় বসেন। কাউকে বলেন তোর কাছে 2000 টাকা হবে, এখনই 2000 টাকা নিয়ে আসতো, এখনই 25টা টাকা নিয়ে আসতো। আপনি তো ইচ্ছে মতন তার কাছ থেকে টাকা চান না? ঠাকুর বলে, হ্যাঁ, তা তো আমি চাই। ওই যাদের কাছে চান, আমার দোকানটা হচ্ছে আশ্রম থেকে বেরিয়ে আসার একদম মুখোমুখি। ওই সব শিষ্য গুরু ভাইরা ফিরে এসেই আমাকে বলে, জয় গুরু দারোগাদা, ঠাকুর আমার কাছে 25 টাকা চেয়েছে, আপনি কিছু দেবেন? একজনকে যদি কিছু দিলাম তো পরের জন এসে বলে, ঠাকুর আমার কাছে এই চেয়েছে, আপনি কিছু দেবেন? ঠাকুর, আমি তো টাকার গাছ পুঁতে রাখিনি, অবসর নিয়েছি, আপনার চাওয়ারও শেষ নেই আর আমার দেওয়ারও তো শেষ নেই, এটা বুঝতে পেরেছি। এই সমাধানটা আমি খুঁজে নিয়েছি, যখন আপনার চাওয়াটা বাড়তে থাকে তখন আমার জিনিসের দামটাকেও বাড়াতে থাকি, আর এই বাড়তি দাম থেকে সবাইকেই আমি কিছু কিছু করে দিতে থাকি, যে আবার পদ্মার ঢেউয়ের মতন আপনার চরণ যুগলে এসে আপনার ইচ্ছাগুলোকে পূর্ণ করতে থাকে। এখন আপনিই বলেন, আমি কি খুব অন্যায় কিছু করেছি? ঠাকুর অভিযোগকারী যারা, তাদের দিকে ঘুরে বলে, এই তোরা দারোগা অন্যায় করেছি কিনা? সবাই বলছে, আগে না, এ তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কর্মযোগ্য, এটা অন্যায় কিছু না। আজকে আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি, আমাদের এমন কোন যোগ্য আমাদের জীবনের সামনে নেই। আজকে আমরা আগের তুলনায় অনেক ভালো আছি, এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। আগে মাটির রাস্তার উপর দিয়ে, আমি যেখানে থাকি বাগুইয়াটি, মার্টিন কোম্পানির রেল চলতো। আমি যেখানে থাকি সেখানে মাটির রাস্তার উপর দিয়ে এতখানি কাদা ভেঙে ভেঙে হেঁটে হেঁটে গেছি। আজকে সেখানে নজরুল ইসলাম অ্যাভিনিউ, এই আমার রাস্তার উপর দিয়েই, বাড়ির সামনে দিয়ে সেদিন ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি গেলেন, দিনে রাত্রে মন্ত্রী আসা যাওয়া করছে। স্বীকার করতে কোনো অসুবিধে নেই, আগের থেকে অনেক ভালো আছি। আগে লম্ফ জ্বলতাম, এখন সেখানে আলো জ্বলে। আগে আমাদের চিঠি লিখতে হতো দোয়াতে কালি দিয়ে, এখন সেখানে টেলিফোন তুলি, মোবাইলে কথা বলতে পারি, অনেক ভালো আছি। সমস্ত বিশ্ব একটা বিজ্ঞাপন দেখেন না, করল দুনিয়া মুঠি মে, এখন সব মুঠি মে চলে এসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি একটু ভেবে দেখার কথা বলছি, খুব বিনয়ের সঙ্গে বলছি। আপনারা একটু মন এবং বুদ্ধিকে প্রয়োগ করে ভেবে দেখুন। আমি আমার মতন করে আমার পরিবেশকে দেখেছি। বাগুইয়াটিতে আজাদ হিন্দ ফৌজের একজন চিকিৎসক ছিলেন, তার নাম ডক্টর সত্যেন্দ্রনাথ বোস। তিনি নেতাজির সহকর্মী ছিলেন। মাথায় একটা হ্যাট দিয়ে, ওরকম করে বেল টেল পোশাক টোশাক পরে তিনি সাইকেলে করে করে সমস্ত বাগুইয়াটি গ্রামে একজন মাত্র চিকিৎসক ছিলেন। আজকে মাত্র 50 কি 56 বছর পরে দেখতে পাচ্ছি সেখানে এ মাথায় ও মাথায়, এ গলিতে ও গলিতে অসংখ্য পলিক্লিনিক, রিসার্চ এবং ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তারের চেম্বারের কোনো অভাব নেই। আমরা কি এটুকু বুঝতে পারি না যে সুস্থ মানুষ কখনো চিকিৎসকের শরণাপন্ন হয় না? এটুকু বুঝতেও কি আমাদের খুব কষ্ট হয়? পৃথিবী যত আমার মুঠোর মধ্যে এসেছে, তত আমাদের অসুখ গভীর হয়েছে। আমরা অনেক অনেক বেশি গভীর রোগে ভারাক্রান্ত, রোগাক্রান্ত হয়েছি। আর সে রোগ এত গভীর, এত তলে পৌঁছে গেছে যে আমরা তার কারণ মুখ, তার উৎস মুখকে এখনো আবিষ্কার করতে পারিনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের
যে দিব্য জীবন এবং বাণী। আমার আগে যিনি কথা বললেন, আমার সহকর্মী, আমার সতীর্থ, তার ওই কথা সূত্র ধরে শ্রী শ্রী ঠাকুরের জীবনের ফিরব। একটা সুন্দর কথা বলেছিলেন, বউ সর্বস্ব। যারা বউ আছেন তাদের একটু তো ব্যথা লাগবেই, একটু কষ্ট তো লাগবেই। কেন, আমাকে বিয়ে করেছেন অথবা আমি আমাকে সমর্পণ করেছি, আমার সর্বস্ব হবে না তো কার সর্বস্ব হবে? ব্যভিচারী জীবনযাপন করবে? ঠিকই তো। ঠাকুর কি এমন একটা অন্যায্য কথা বলতে পারেন? তার জীবনটি আমাদের উন্মোচন করলে পরে আমরা সন্দর্শন করতে পারি জীবন কেমন। শুয়ে আছেন স্বামী আর স্ত্রী, শ্রী শ্রী ঠাকুর এবং তার বধূ, তার সহধর্মিণী, যাকে আমরা বিবাহের সময় বলি অর্ধাঙ্গিনী, যাকে আমরা ভার্যাও বলি, যাকে আমরা জায়া বলি, যাকে আমরা পত্নী বলি। এতগুলো বিশেষণে বিশেষণে বিশেষিত করে যাকে আমরা স্বীকার করি, বরণ করি, গ্রহণ করি, এবং যিনি তাঁর জীবনকে আমার কাছে সমর্পণ করেন, নিবেদন করেন, সেই স্ত্রী তিনি শুয়ে আছেন তার স্বামীর পাশে। রাত্রিবেলা, অনেক রাত, রাত্রিবেলায় হঠাৎ তার স্ত্রী শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আমি তোমাকে একটা কথা কব? ঠাকুর উঠেই বলছেন, হ্যাঁ কও। আমার কাপড় না ছিঁড়ে গেছে, একটাই তো কাপড়, বাইরে বাড়াই। তখন এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড্ড অনটনের জীবনযাপন, ভীষণ অভাব, খুব টানাপোড়েনের সংসার। তার 3টে ভাই, তাদের সংসার, এবং তার একটি অবিবাহিতা বোন গুরুপ্রসাদী, এই নিয়ে তার এই সংসার, সেখানে বাস করছে। তখন শ্রী শ্রী ঠাকুর উঠে বসেই বললেন, কাপড় ছিঁড়ে গেছে? হ্যাঁ, আমি তোমার কাছে কাপড় চাই না, কাপড়ের তো অনেক দাম। তুমি যদি আমাকে একখান বড় সড়ো গামছা কিনে দিবে পারো, তাহলে ঘরে তো তোমার কাছেই থাকি, ঘরে না হয় গামছা পরেই রাত কাটায় দেবো না, যখন বাইরে বাড়াবো তখন ওই কাপড়টা পরেই বাড়াবো। আমরা হলে পরে তো বলতে যেতাম, খুশি হতাম, কাপড়ের পরিবর্তে একটা গামছা চাইছে বউ। ঠাকুর কি বললেন? সবসময় তারা একটা ব্যতিক্রমী জীবনকে বহন করে স্থাপন করেন, আর সেই কারণেই সেটি আকর্ষণীয় হয়, দৃষ্টান্ত হয়, অনুসরণীয় হয়। সেটি আমার জীবনের একমাত্র গন্তব্য হয়ে দাঁড়ায়। ঠাকুর যে কথাটি উচ্চারণ করলেন, তিনি বললেন, হে বড় বউ, এই সারা মার কাছে চাইলে ভালো হতো, তুমি আমার কাছে গামছা চায় বসলে। আমাদের বউরা যা বলবে বড় মাও ঠিক তাই বলেছিল। ও মা, সে কি কথা? মাকে কব কে? তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্বামী, তোমাকে কব না তো কব কাক? বড় বউ, মার কাছে করলে ভালো হতো। পরের দিন সকালে উঠেই ধীরেন্দ্রনাথ চক্রবর্তী তাকে ডাক দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই ধীরেন্দা শোনেন, একটা কাজ করা লাগবে। বলেন, কি কাজ? আপনি এক্ষুনি এখান থেকে কলকাতায় যাবেন, আর কলকাতায় যেই বড় বউর মাপ দেখিয়েছেন তো, ওই মাপে একটা পেল্লায় সাইজের বড় সড়ো গামছা কিনে নিয়েই আবার ফিরে আসবেন হিমায়তপুর। এসেই না আমার মাকে দেখে একটা পেন নাম করে মার পায়ে গামছাটা দিয়েই কবেন কি, মহামায়া আপনাকে স্বপ্ন দেখায় বলিছে আপনি বড় বউকে একটা গামছা দিচ্ছেন, এইটুকু মার কানে দিয়ে দিলেই কাম ফতে। মা শালা ওই গামছাটা বড় বউকেই দিবিনি। ধীরি চক্রবর্তী তাই করলেন। করার পরে ঠাকুরকে বলছেন, ঠাকুর একটা জিজ্ঞাসা করি আপনাকে। হ্যাঁ করেন। একটা গামছা কেনার জন্য হিমায়তপুর থেকে কলকাতা পাঠালেন, কলকাতা থেকে এখানে আসালেন, এটা এখান থেকে কিনে দিলেই হতো। ঠাকুর ধীরি চক্রবর্তী কাঁধে হাত দিয়ে বলছেন, চলেন যাই, বেড়ায় আসি। পদ্মার পাড়ে এসছেন, হাঁটছেন ভাটি বনের দিকে, হাঁটতে হাঁটতে বলছেন, ধীরুদা গাধা দেখিছেন? গাধা? বলছে, হ্যাঁ। গাধা কি করে কন্ত দেখি? মোট বয়। হ্যাঁ, আমাগরের এই দেশে না বাপ মায়ের বড় ছাওয়ালে অনেকে কয় গাধা, শালা সংসার বওয়া লাগে, বুঝেছেন? গাধা তো খালি মোট বয়, আর এই বড় ছাওয়ালে 1 হাতা ভাত এমুড়ো থেকে ওমুড়ো নিয়ে যাওয়া লাগে, যাতে একটা দানাও না পড়ে। থমকে দাঁড়িয়ে ধীরি চক্রবর্তীর মুখোমুখি তিনি বলছেন, এই ধীরুদা দেখেন, বড় বউ আমাকে যা বলেছে, আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউকে একটা গামছা কিনে দিতাম, আমার যে ভাই আছে না খেপা, আর খেপার যে বউ আছে অন্নপূর্ণা, ওই দুজনেই ভাবতো বর্দা বৌদির কথা শোনে, বৌদি যা কয় বর্দা তাই করে। আমার বউয়ের জন্য তো একখান গামছার কথা মনে পড়লো না। আবার বাদলা যে আছে আমার ছোট ভাই, বাদলার বউ আর বাদলার একই কথা ভাবতো। আর খুকি আছেন আমার বোন, ওর তো বিয়ে হয় নাই, ও আঁচলের খুঁট এরম করে খুঁটতে খুঁটতে ভাবতো বর্দা আমার কথাও একবার ভাবে না। আর আমার মা, সে ভাবলো বিয়ের পর শালা অনুকূল আমার বউয়ের আঁচলের তলে চলে গেছে। কি সমস্যা কন্ত দেখি।
বড় সওয়াল হলে পরে এই চার আল ঠিক করে রাখা লাগে। বড় বউ মাঝে মাঝে ভাবতো আমার স্বামী তো আমার যা খুশি তাই এনে দেয়, সুতরাং স্বামী কব না তো কব কাক। এর ভেতর দিয়েই আমার মাকে উপেক্ষা, অশ্রদ্ধা, অবজ্ঞা করার একটা দড়ি পায় যেত। শালা তরতর করে বড় বউ ব্যয় ব্যয় মার মাথার উপরে চড়ে বসতো। এক কয় সংসার মানে জানেন তো, যেখানে সমীচীন ভাবে বাস করতে পারা যায়, আর যেখানে সমীচীনতার ব্যত্যয় হয় সেখানে বিভ্রাট, বিভ্রান্তি, সমস্যার জন্ম নেয়। আজকে আমরা এই ঝঞ্ঝাট, যাকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বিশালাক্ষীর দ, তার মধ্যে আছি না নেই সিদ্ধান্ত তো আমরাই নিতে পারি। ঠিক এমন করে শ্রী শ্রী ঠাকুর আমার জীবনে একটা চলার, সমীর ঘোষ যখন বলেন যে নোংরাগুলোকে পা ফেলে ফেলে অতিক্রম করতে, এ নিয়ে পঞ্চানন সরকারকে বলেছিলেন। আর এই পঞ্চানন সরকার একটা গান বেঁধেছিলেন সঙ্গে সঙ্গে, বেছে কুছে চল ওরে ভাই, বেছে কুছে চল। এই বাঁচতে গেলে যে বুদ্ধির দরকার, আমরা সে বুদ্ধিকে যেমন আশ্রয় করতে পারি না, তেমন অবলম্বন করতে পারি না। আর যদিও বা তা করি, সময়ের ক্ষেত্রে এসে সংকটের মধ্যে পড়ে আমরা তাকে প্রয়োগ করতে পারি না। এই দেখুন না, আমরা ছোট্ট থেকে যত লেখাপড়া শিখেছি, যত বিদ্যা বুদ্ধি আয়ত্ত বা অর্জন বা আহরণ করতে পেরেছি, যখন সংকট হয় তখন আমরা তাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। আমাদের হাত ফসকে গিয়ে, পিছলে গিয়ে আমরা সেই সংকটের মধ্যে পড়ি। ব্লাড প্রেশার খুব হাই, ডাক্তার বলেছেন একদম টেনশন নেবেন না, একদম রাগ করবেন না। কিন্তু রাগের মতন পরিস্থিতি হলে ডাক্তারের নির্দেশটাকে পালন করি খুবই কম। আমরা লাফ দিয়ে গিয়ে তার মধ্যে পড়ি। পেছন থেকে টেনে ধরার যেমন কেউ নেই, আমিও যে আমাকে বিলিয়ে দিয়ে বেঁধে রাখবো তেমন যে সামনে কেউ নেই। এই সামনে পেছনে ডাইনে বাঁয়ে এই ধরে রাখা, টেনে রাখার কোনো কিছু না থাকার ফলেই ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে পড়ে ঘুরছি। শ্রী শ্রী ঠাকুর একদিন বসেছিলেন, আমার সুযোগ ছিল সেখানে সামনে বসার। একটা দেওঘরে এরকম ঘূর্ণি হাওয়া হতো, যেখানে ধুলো পাতা টাতা সব গোল হয়ে পাক খেয়ে খেয়ে ওপরের দিকে কিছুটা উঠে যেত। ঠাকুর আপন মনে ওই পাক খেয়ে ওই ঘূর্ণি হাওয়াটা দেখছেন। দেখতে দেখতেই এক সময় বললেন, ওই দেখ কেমন পাক খায় খায় ঘুরতিছে হাওয়ায়, সব সারা ধুলাবালি পর্যন্ত পাক খাচ্ছে। সবাই বললেন আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, আমরা বাইরের আবহাওয়াকে, প্রকৃতির আবহাওয়াকে আমরা চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু মনের যে আবহাওয়া, মনের আবহাওয়াকে আমরা তো দেখতে পাই না। মনের ভেতরে যে আবহাওয়া, মনের যে ঘূর্ণিপাক, তাকে তো আমরা বুঝতে পারি না। আর যত সমস্যা, আমরা অনেক গতিশীল যানকে আমরা আবিষ্কার করে ব্যবহার করছি, কিন্তু তার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাও তত কঠিন ভাবে আমরা তৈরি করতে পেরেছি। আমরা যত গতিশীল হয়েছি তত নিয়ন্ত্রণ সাপেক্ষতাকে অর্জন করেছি, কিন্তু যে উপভোগ করবে মানুষ, এই মানুষের মন এত গতিশীল, মনকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য করে তাকে সমাধানে নিয়ে যাওয়ার যেমন কোনো পথ প্রস্তুত হয়নি, তেমনও কোনো ব্যবস্থাও তৈরি করতে পারেনি। একদিন শ্রীরামকৃষ্ণ হাঁটছেন ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটা তারের বেড়া দেওয়া ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ে বেঁধে দুম করে পড়ে যায়, আর পড়ে গিয়েই তার এই হাতের হাড় আলগা হয়ে সরে যায়। ডাক্তার আসে, কবিরাজ আসে, দেখে, হাতটাকে ঠিক করে আবার পট্টি দিয়ে গলায় ঝুলিয়ে দেয়। তারপরে যখন তিনি গলায় হাতটা বেঁধে ঘুরছেন, ডাইনে বাঁয়ে সামনে পেছনে সবাইকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা তোমরা নাকি আমায় অবতার বলো? সবাই বলছেন হ্যাঁ। আচ্ছা এই কেমন অবতার বলো দেখিনি, যে একটু পরেই হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার হাতের হাড় আলগা হয়ে যাবে, এই দিক জানতে পারে না, দেখতে পারে না, ঠিক মতো চলতে পারে না, যার নিজের হাতের হাড় আলগা হয় তাকে তোমরা অবতার বলো? সে কেমন অবতার? আস্তে আস্তে লোকের ভেতরে, বুদ্ধির ভেতরে সংশয়, বুদ্ধির ভেতরে প্রশ্ন, বুদ্ধির ভেতরে জিজ্ঞাসা সৃষ্টি করে দিচ্ছেন। কিছু মানুষ একদিন সব চলে গেল, যারা যারা ভিড় করতেন সে সময় সবাই চলে গেছে। গুটি কয়েক লোক, সামান্য মুসলিমেও কিছু মানুষ, তারা যখন তার পাশে বসে, তখন হাতের পট্টি একইভাবে লাগানো। তিনি জিজ্ঞাসা করছেন, তোরা গেলি না কেন? ওরা যে সব চলে গেল, তোদের কাছে আবার অবতারের হাড় আলগা হয়? সেদিন একজন দাঁড়িয়ে বললেন, আমরা তোমার হাড় আলগা হওয়া জোড়া লাগা দেখে তোমার কাছে নেই, তবে কি দেখে রয়েছিস?
ওই যে চৈতন্য ভাগবত বলেছে, যার যাকে ভালো লাগে সে তাকে ভোযোগ্য। আমার আমার যে ভালো লাগে, সচিব দুলাল গোড়াগো, আমার তোমাকে ভালো লাগে, তোমাকে দেখতে ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে, তুমি হুকুম করলে তোমার কাজ করতে ভালো লাগে, তোমার কাছে বসতে ভালো লাগে। আমার এই ভালো লাগা নেই যে তোমার কাছে আসি, তোমার হার আলগা হয়ে গেল কি জোড়া লেগে গেল তাতে আমার কি। ঠাকুর মুহূর্তেই সমাধিস্থ যখন হয়েছেন তখন রাম কানে কানে বলছে গুরু হরি হরি গুরু, গুরু হরি হরি গুরু। তার সমাধি ভঙ্গ হয়ে বলছে এই পেকেছে রে, এই ভালোবাসা পেকেছে। আমরা এত কিছু করতে পেরেছি, ভালোবাসাটাকে তো পাকাতে পারিনি। যেখান থেকে ভূমিষ্ঠ হয়েছি না সেখানের সাথে আমার নারীটি কাটার পর সব যেন বিচ্ছিন্ন হয়ে সেই স্বাধীন সার্বভৌমত্বের যে অস্তিত্ব বোধ তাকে পাওয়ার পর থেকে যেমন সেখানে নারীর যোগটি আবার পুনর্রচনা করতে পারিনি, ঠিক তেমনি যাকে অর্ধাঙ্গিনী বলে স্বীকৃতি দিয়ে গ্রহণ করেছি এবং যিনি আমাকে বরণ করেছেন সেখানেও সেই সম্পর্ককে রচনা করতে পারিনি। আমাদের দুটো জীবন থেকে পরপর যে জীবনগুলো সৃজন হয়ে পরবর্তী প্রজন্মকে রচনা করে যেখানে প্রজ্জ্বল করার কথা, উজ্জ্বল করার কথা, তা কেমন অনুজ্জ্বল হয়ে যাচ্ছে, কেমন ম্রিয়মান হয়ে যাচ্ছে। এগুলো আমাদের কাছে সমস্যা কিনা এটা তো ভাবার বিষয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটা জীবন, এমন একটা প্রাণ, এমন একটা প্রেম। চলো একটু দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ পদপ্রান্তে প্রণাম নিবেদন করে ফিরে আসি। তিনি একদিন ঢুকছেন, ঢুকবার সময় মা ঘোমটা দিয়েছেন। ঘোমটা দেয়া দেখেই দেখছেন যে কিছুটা দড়ির ওপরে চাদর আর কিছু কিছু বিছানার সামগ্রী শুকোনোর জন্য মেলা আছে। ওই দেখেই তিনি বলছেন, সারদা আমি তোমাকে একটা কথা বলি। সারদা বলছেন, হ্যাঁ বলো। আচ্ছা, আমি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় এ ঘরে কুঁজো থেকে জল ঢেলে জল গড়িয়ে দিয়ে তোমার বিছানা ভিজিয়ে তোমাকে ঘুম ভাঙিয়ে জাগিয়ে দিই, বলি আমার উপরে তোমার রাগ হয় না তো? আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে ভাবতে হবে। ওই সমীর ঘোষ নিরখ পরখ বলে আত্মসমীক্ষা বিশ্লেষণের কথা বলছিলেন। সঙ্গে সঙ্গে ভাবতে হবে আমি হলে কি করতাম। আর মা কি বলেছিলেন? শ্রী শ্রী যাকে জগৎ জননী শারদেশ্বরী বলে প্রণাম করি, তিনি প্রণাম নিবেদন করে বলেছিলেন, ছি ছি সে কি কথা, তুমি যদি দয়া করে আমার বিছানা ভিজিয়ে আমায় ঘুম ভাঙিয়ে আমায় জাগিয়ে না দিতে, কে আমার ঘুম ভাঙাতো বলো, কে আমাকে জাগাতো বলো? ঠিক এমন একটা দাম্পত্য সম্পর্ক এখানে বোঝা যায়। এখানে ধন দৌলত খ্যাতি ঐতিহ্য প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় বড় বাধা হয়ে নেই। এখানে বোঝা যায় মনের আবহাওয়া চেনা যায়, প্রকৃতির মতো সহজ সরল প্রাঞ্জল অবিকল দুটো জীবন যেন একটা জীবনে পরিণত হয়ে যায়। তিনি আবার ঢুকছেন, ঢুকতে গিয়েই তিনি ওরকম জীবন দেখেন। যখন তিনি ভোগ রাগ গ্রহণ করেন তখন বলে, এই শোন, এখন থেকে না আমার জন্য যে যা আনবে সব নহবতে নিয়ে গিয়ে তোদের মায়ের দৃষ্টিভোগ দিয়ে নিয়ে আসবি। কেন ঠাকুর? কেন বুঝলি নে? কামনা বাসনা নিয়ে মানত করে কত মানুষ কত কিছু আনে। বলি ওর চোখে দৃষ্টি পড়লে সে সব মুছে নেবে। আমি এটা দেখিনি, শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি। তিনি অসুস্থ, সব জিজ্ঞাসা করছেন, বলুন কি খেতে ইচ্ছে করছে। হাতে প্রেসক্রিপশনের প্যাড আর কলম, জিজ্ঞাসা করছেন বলুন কি খেতে ইচ্ছে করছে। ঠাকুর ঠিক করে হেসেই বলছে, ডাক্তার ভালো কথা জিজ্ঞেস করেছেন আমার, শালা আমার পেটের খবর রেখে বড় বউ আমি করেছি, আপনি বড় বউকে জিজ্ঞাসা করেন। আমি সঙ্গে সঙ্গে নিরখ পরখ করে দেখব, আমি যে ঘর বানিয়েছি, বাড়ি সৃষ্টি করেছি, বাড়ি বানিয়েছি, আমি আর আমার স্ত্রী কি এমন করে পারস্পরিক খবর মনের আদান প্রদান করতে পারি? এটি আমার কাছে সমস্যা কি সমস্যা নয়, এ সিদ্ধান্ত তো আমরাই নিতে পারি। তাই আমার স্থানীয় সতীর্থ, আমার আঞ্চলিক কর্মীর বৃন্দ যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন এগুলো প্রাসঙ্গিক কিনা, প্রয়োজনীয় কিনা, এবং এর সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্র এই ব্যক্তিত্ব যিনি আজকে বিগ্রহে পরিণত হয়েছেন আমাদের জীবনে, এটি আমার কাছে অপরিহার্য কিনা,
এই সিদ্ধান্ত তো আমরাই গ্রহণ করতে পারি। গীতা বলুন, ভাগবত বলুন, ও যুগ যুগ ধরে পুজো করতে পারি ফুল তুলসী চন্দন দিয়ে। ওর ভেতরের যে মর্মার্থ তাকে যদি প্রয়োগই না করতে পারলাম জীবনে হাঁটা চলার মধ্যে, সমস্যার সমাধান কেমন করে হবে? শ্রী শ্রী ঠাকুর একে বলেছিলেন, যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে বেড়েই যায়। এই সমন্বয় কেমন করে করতে হয় এটি আমরা ভালো করে বুঝতে পারি না। তার জীবন থেকেই এই সমস্যাগুলোর সমাধান করার জন্য তার জীবন থেকেই আমরা বারবার তাকে আহরণ করার চেষ্টা করি। আমরা তো ঘর সংসার করি চার দেওয়ালের মধ্যে। যখন ওরকম দাম্পত্য জীবন হয়, যখন ওরকম দাম্পত্য সম্পর্ক হয় স্বামী এবং স্ত্রীর, তখন সন্তান কেমন হতে পারে, কি রকম হতে পারে? বায়নাক্কা যে আমরা বাবা মা হিসেবে ভোগ করি না সংসারে তা তো নয়। প্রত্যেক বাবা মাই তার ছেলেপুলের কাছে হাজারো রকমের বায়নাক্কার মুখোমুখি হচ্ছি আমরা। তার সন্তান, শ্রী শ্রী ঠাকুরের সন্তান, কনিষ্ঠ সন্তান হঠাৎ বায়না করলেন, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম খাবো। শ্রী শ্রী ঠাকুর বললেন, 100 বার তুমি তো খেতেই পারো, মনি তুমি এক কাম করো, তোমার মা কি কয় মার কাছ থেকে একবার শুনে আসো। ছেলে দৌড়ে মার কাছে গিয়ে বলছে, মা বাবা বললো যে আইসক্রিম খাবো, তোমাকে জিজ্ঞাসা করতে। মা সঙ্গে সঙ্গে বলছে, 100 বার তুমি কি তোমার জীবনে কখনো দেখেছো তোমার বাবাকে জিজ্ঞাসা না করে, তার অনুমতি না নিয়ে আমি কখনো কিছু করেছি? না, তা তো দেখিনি, তো বাবার কাছে জিজ্ঞাসা করো। বাবা আবার বলছেন, মনি তুমি কি কখনো দেখেছো মার সম্মতি ছাড়া আমি কিছু করেছি? ওই বাচ্চা ছেলে এক মুহূর্তে বুঝে গেছে তাঁতের মাকুর মতন, একবার মা একবার বাবা, একবার মা একবার বাবা আমাকে ঘোরাবে, আইসক্রিমওয়ালা ফস করে আশ্রম থেকে বেরিয়ে যাবে, আমার আর খাওয়া হবে না। সেই সময় সবাই কি করে? ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করে। যেমন শত্রুপক্ষ নিধন করতে গেলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, আমাদের চার দেওয়ালের মধ্যে আমাদের জীবন থেকে জন্ম নেওয়া শিশুরাও তাদের সেই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করে। সেটা কি? একেবারে দৃঢ় হয়ে দাঁড়িয়ে চিৎকার করে কান্নার হাত পা ছুড়ে বায়না, আমি খাবো, চিৎকার করে কান্না। ঠাকুরের সামনে তার ছেলে ওইরকম চিৎকার করে সেই ব্রহ্মাস্ত্রটি ছুড়েছেন। তিনি সঙ্গে সঙ্গে নগদানগদি বাণিজ্য করেছেন। ঠাকুরের মুখে বহুবার শুনেছি তিনি বলতেন, এই বুঝেছিস আমি হচ্ছে শিব চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তী। গলার পৈতেটাকে এরম করে দুহাতে কসলাতেন আর বলতেন, জীবনে ধারবাকি করিও নাই, আমি ধারবাকি বুঝিও না, আজম্মশালা নগদানগদি কারবার করে এলাম। সে নগদানগদি কারবার কি? ঠাকুর বলছেন, ধরো, করো, হও, পাও। সেই ধরে করে হওয়া পাওয়ার নগদানগদি প্রয়োগকে অনুকূল চন্দ্র করছেন তার সন্তানের জীবনে। তুমি তো আইসক্রিম খাবেরই বড় বাবাই শোনা, আমি একটা কথা কই, তোমার কাছে কোনটা বড়? ছেলে কান্না থামলো। কত দেখি তোমার কাছে কোনটা বড়, আইসক্রিম বড় না বাবা বড়? তোমার কাছে আইসক্রিম বড় না বাবা বড়? ছেলে কান্নাগুলোকে কষ্ট করে ভেতরে গিলে নিয়ে বলছে, বাবা বড়। কাজে শালা গোল মিটেই গেল। বাবাই যদি বড় হয় তবে আর আইসক্রিম খাওয়ার দরকার কি? আমার জীবনে, আমার সংসারে, আমার সন্তানের ক্ষেত্রে আমি কি এই ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করে প্রমাণ করতে পারি আমার সাথে আমার স্ত্রীর কোনো তফাৎ নেই? যেমন শরীরে, যেমন মনে, যেমন প্রাণে, যেমন চলনে, তেমন ওই ভবিষ্য নির্মাণের ক্ষেত্রে আমরা এক। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পিতা মাতা হর গৌরী একই দেহে বিদ্যমান। পিতা মাতা হর গৌরী একই দেহে বিদ্যমান। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যক প্রাণ। এখান থেকেই ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন তৈরি হয়। আজকে আমরা রাষ্ট্রিক সমস্যার কথা, স্বাধীনতার কথা, সমাধানের কথা এ সমস্ত উচ্চারণ করছি। আজকে আমরা শিল্পায়নের ক্ষেত্রে এগোচ্ছি, কৃষির ক্ষেত্রে এগোচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন অধ্যাপক শরৎচন্দ্র হালদার। আর বসে থেকেই শরৎ হালদারকে শ্রী শ্রী ঠাকুর বলছেন, শরৎদা আপনার বাড়ি যান কনে? বলছেন, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট। ওখানে শুনেছি নাকি নারকেল খুব ভালো হয়। হ্যাঁ, খুব ভালো এবং সুস্বাদু নারকেল। আমাদের হিমেদপুরে পাবনায় নারকেল হবে পারে না? হ্যাঁ হতে পারে, তবে ওরকম হবে না। কেন হবি না? কেন? ঠাকুর একটু আশ্চর্য হলেন, হবি না কেন? আমি কই, ওই আপনার খুলনার বাগেরহাটের মাটির ভেতরে যে প্রপার্টি, সেই প্রপার্টি যদি আমরা এখানে সম্মেলন করতে পারি, সমন্বয় করতে পারি পাবনার হিমায়তপুরে, তাহলে ওই বাগেরহাটের মতো নারকেল এখানে হবি না কেন শরৎটা? সেদিনকার সেই সবুজ অস্তিত্বের ওই অমন জিজ্ঞাসা আমার নদিয়া জেলা প্রমাণ করেছেন গয়েশপুরের কাছে চায়ের
চাষ তৈরি করে এবং রপ্তানি শিল্পে এক নতুন বাণিজ্যিক মাত্রা সংযোজন করে, এরা দার্জিলিং, আসাম টুয়ার্ডস জলপাইগুড়ি নয়, এটা নদিয়ার গয়েশপুরের কাছে আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এরা চায়ের উৎপাদন করে প্রমাণ করেছেন ওই প্রপার্টি অ্যাসিমিলেশন আজকে এক নতুন মাত্রাকে সংযোজন করতে পারে। তাহলে আমার জীবনে ওই মহাজীবনের সংমিশ্রণ, সংযোজনের সমন্বয় অসম্ভব কেমন করে? ঠাকুর বলেছেন ইচ্ছে দিয়ে। আমরা ইচ্ছে করি না, তাই হয় না, ইচ্ছে দিয়ে হয় না। একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে থাকার সময় অনেক কথা বলছি আমরা, যেমন অনেক কথা হচ্ছে, যেমন ঠিক এরকমই অনেক কথার মধ্যে একদিন হঠাৎ দাঁড়িয়ে বললেন, ওহ বড় ভারী ভারী কথা বলছেন আপনার এখানে, আপনার সব কথাগুলো শুনলাম কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসলো না। ঠাকুর এক মুহূর্তে বললেন, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না। আমি কার আন্ডারে স্ট্যান্ড করে আছি, এইটি হচ্ছে আজকে সবচাইতে বড় বিষয়। রাত অনেক হচ্ছে, কথা অনেক, এত কথা বলার সময় এবং সুযোগ কম। আমি উপসংহারের দিকে চুম্বকে ফিরে আসছি। শ্রী শ্রী ঠাকুরের কাছে ঠিক এমন ভাবেই একজন জিজ্ঞাসা করলেন, আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, চতুর্দিকে শিল্পায়ন হচ্ছে, আর আপনি সেই একই কথা বলে আসছেন, যজন যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার, দীক্ষা গ্রহণ, এর সঙ্গে এসবের সম্পর্ক কোথায়? ঠাকুর মুহূর্তেই দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বললেন, এই দেখো ইন্ডাস্ট্রি কথাটার রুট কি? তিনি দেখলেন যে টু এয়ার থেকে ইন্ডাস্ট্রি কথাটা এসছে। ইন মানে হচ্ছে ফ্রম উইদিন, আর টু এয়ার মানে হচ্ছে টু বিল্ড আপ, গঠন করা। তাহলে শিল্প করবে কে যে ভেতর থেকে সংগঠিত নয়? শিল্পে অংশগ্রহণ করবে কে যে ভেতর থেকে সংগঠিত নয়? এই যা করলে বাঁচা বাড়া, সমন্বয়ে বেড়ে যায়। এই শিক্ষাটি দীক্ষার ভেতর থেকেই আমরা গ্রহণ করি। দীক্ষার মধ্যে আছে উপদেশ, প্রবর্তন, অভিষেক এবং মুন্ডন। এগুলো আমরা দীক্ষার মুহূর্ত থেকে এগুলো প্রাপ্ত হই এবং তার ভেতর দিয়ে চলতে চলতে এই শিক্ষায় যখন শিক্ষিত হই তখন যথার্থ শিক্ষিত অস্তিত্বে পরিণত হই। ঠাকুর একদিন, আমি ছিলাম সে সময়, বারবার এই কথাটি বহু জায়গায় বলি, প্রায় প্রত্যেক দিনই বলি, শান্তিপুরেও অনেকবার এসেছি, আমি অনেকবার বলেছি, আবার বলি, আপনারা কথাটি আবার একবার শুনুন। একদিন বলছেন, তোরা তো বাড়ি বাড়ি ঘুরিস, বেড়াস, যাস তো? আগে হ্যাঁ ঠাকুর। এই বাড়ির মেয়েদের, মায়েদের, বউদের এই কথাটা একটু ধরায় দিবি তো। কি কথা ঠাকুর? এই বাড়ির বেটা ছেলেরা বাইরের থেকে ঘরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখেই টক করে বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে কি নার্চার, নারিশমেন্ট এবং সার্ভিস দরকার দু হাত দিয়ে যেন দেওয়া শুরু করে। তাতে কি হবে ঠাকুর? কি হবে বুঝতে পারিস না? সারা সঙ্গে সঙ্গে দেখবি হাতির মতন বল শরীরে চলে আসবে, আনন্দ অফুরান হয়ে উঠবে, আর ভেতরে ভেতরে রোগ, শোক, ইল্লজ বালাই, গ্রহ বিপর্যয় চৌখাটের বাইরে পালায় যাবে। বাইরে বাড়ায় সেই বাড়ির লোক কবে কি ভাগ্য করে বউ পাচ্ছে মশাই। আরে মশাই, তপস্যা না করলে এরকম বউ পাওয়া যায়? আমাকে দেখে বুঝতে পারে কি দরকার। আর আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন দেখবে আমার মা অমন করে বাবাকে করছে আর আমার বাবা অমন করে মাকে সম্বর্ধিত, উদ্বর্ধিত, আপ্লুত করে তুলছে, তখন তারা আর নষ্ট হতে পারে না। ঠাকুর বলেছিলেন, ছেলের টান মায়ের প্রতি, মেয়ের টান বাপে। এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় সিলেবাসে এগুলো আমরা পাইওনি, পড়িওনি, জানিওনি, বুঝিওনি। এখন এই আলোচ্য বিষয়সূচির সঙ্গে সঙ্গে এই দীক্ষার সঙ্গে শিক্ষার যে সম্পর্ক, শিক্ষার সঙ্গে দাম্পত্য জীবন রচনা করে বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে আমার উত্তরকালের উত্তর পুরুষের প্রজন্মের যে প্রকৃতি রহস্যের চরিত্র বিশেষ, একে আমার জীবনে প্রয়োজন না অপ্রয়োজন, সে সিদ্ধান্তটা আমরাই গ্রহণ করব। শেষ করবো আমার কথা। শ্রী রামকৃষ্ণ একদিন মায়ের ঘরে ঢুকছেন। মায়ের দেয়ালে একটা কুলুঙ্গি ছিল, ওই কুলুঙ্গিতে ঠাকুরের একটা আবক্ষ মূর্তি আছে শ্রী রামকৃষ্ণের। তিনি চৌখাটে ঢুকতে গিয়ে সরাসরি নিজের প্রতিকৃতিকে দেখেই দাঁড়িয়ে গেছেন বিস্ময়ে। হাত দুটো জোর করে নিজের ছবিকেই নিজে প্রণাম করছেন, নিজের ছবিকেই নিজে প্রণাম করছেন বিমুগ্ধ বিস্ময়াবিষ্ট দৃষ্টিতে। একা একাই স্বগতোক্তি করে বলছেন, মা দাঁড়িয়ে আছেন, কার ছবি গো, কার ছবি? দেখো, কালে কালে একদিন ঘরে ঘরে এর পুজো হবে গো, কালে কালে একদিন ঘরে ঘরে এর পুজো হবে বলে নিজের ছবিকে নিজেই প্রণাম করছেন। এটা আমি দেখিনি।
আমি যেটা দেখেছি সেটা আপনাদের বলছি। শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব হয়েছে, জন্মোৎসবে অনেক মানুষ তার ছবি টবি তুলেছেন, কয়েকটা ছবিকে এনলার্জ করা হয়েছে, বড় করা হয়েছে। সেই ছবি প্যারি ডাক্তার এবং বঙ্কিম রায় ঠাকুরের সামনেই, ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনেই পরস্পর দেখছেন, একবার উনি দেখছেন একবার ইনি দেখছেন, চালাচালি করছেন। ঠাকুর বসেই বলছেন, ও কার ছবি দেখিস? প্যারি ডাক্তার বলেন, আপনার ছবি, এই দেখুন না। ঠাকুরের কাছে ছবিটা এগিয়ে দিতেই ঠাকুর ছবিটা এরকম করে দেখে অবাক বিস্ময় নিজে নিজেই বলছেন, শালা কি চোখ রে, শালা কি চোখ রে, কি মুখ, এমন একখান চোখ পেলে পড়ে না, আজন্ম শালায় চোখের দিকে তাকায় বসে থাকতাম, এমন একখান মানুষ পেলে পরে আমি কি ছাড়তাম, দু হাত দিয়ে শালা আষ্টে পৃষ্ঠে জড়ায় ধরতাম। এই কথাটি যখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার দু চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে, এটা আমি দেখেছি। আর দেখার সঙ্গে সঙ্গেই আমার শেষ কথা আপনাদের কাছে বলি, আমি যে বংশে, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সে পরিবারে অনুকূল নিন্দা হতো সকাল থেকে রাত্রি পর্যন্ত। আমি যে বংশে, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার ঠাকুর দাদা, আমার বাবার যিনি বাবা, তিনি প্রত্যেক দিন ঠাকুরের নিন্দে করতেন। কেননা তিনি পাবনা হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধে কোনো একটি ষড়যন্ত্রের মামলায় বিরুদ্ধ পক্ষের ওকালতিও করেছেন। সেই বাড়ির ছেলে আমার বাবা সকাল থেকে রাত্রি পর্যন্ত পাবনা শহর থেকে হিমায়তপুর গ্রামে যাতায়াত করতেন, ঠাকুরের সঙ্গে বসে খেতেন, গল্প করতেন, ফিরে আসতেন। আমার বাবার মনের মধ্যে একটা ধারণা ছিল, দীক্ষা বোধহয় বশীকরণ করায়। অনুকূল ঠাকুর আমাকে ঠিক এইভাবেই আকর্ষণ করছেন দীক্ষা টিক্ষা দেওয়ার জন্য। ঠাকুর বাবাকে কোনোদিন দীক্ষার কথা বলেননি। হঠাৎ আপনারা দেখবেন একটা ছবির, ঠাকুর এরকম করে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একটা বকুল গাছ, ওই বকুল গাছের গায়ে বাবা সাইকেলটা রেখে হাঁটতে হাঁটতে ঠাকুরের দিকে যাচ্ছেন। ঠাকুর ওই কালো পাড়ের কাপড়টা আঁচলের মতন গলায় জড়িয়ে তিনি হাঁটতে হাঁটতেই বাবাকে দেখে, এই শালা এত দেরি করে এলি, তোর জন্য অপেক্ষা করতেছিলাম, আয় বলে খপ করে হাতটা ধরি, ছাগল যেমন করে টেনে নিয়ে যায়, আমার বাবাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছেন। নতুন বাড়িটা সবে করেছেন মাতৃমন্দির নাম দিয়ে পদ্মার পাড়ে, সেই ঘরে গেলেন। আর যাওয়ার পথেই একটা চেয়ার পড়েছিল, চেয়ারটাকে টান দিয়ে বাঁ হাতে নিলেন, নিয়ে ঘরে ঢুকলেন। যেতে যেতেই একজনকে বলেন, এই কেষ্টদাক ডাক দিয়ে তো শিগগিরই আসবেন এখানে। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন এসে পৌঁছলেন, তিনি গ্যাঁট হয়ে চেয়ারে বসলেন সামনে, বাবাকে ওখানে বয়। বাবা সামনে বসলেন। কৃষ্ণপ্রসন্ন আসার সঙ্গে সঙ্গেই তিনি নিজে হাতে গিয়ে খিল দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন, দিয়েই কেষ্টদার দিকে তাকিয়ে বলছেন, কেষ্টদা এ শালাক দীক্ষা দিয়ে দেন। আমার বাবা ভাবছে, এতদিন খাওয়ানো, গল্প, আড্ডা, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে এখন দীক্ষা দিয়ে আমাকে বশীকরণ করবে। আমি যদি মন্ত্র উচ্চারণ না করি, কোন দ্রব্য বস্তু স্পর্শ না করি, তবে তো বশীকরণ করা সম্ভব না। ঠাকুর কেষ্টদাকে বলছেন, দেন দীক্ষা দিয়ে দেন। কেষ্টদা বলছেন, নাও মন্ত্র বলো। তিনি তো অন্তর্যামী, তিনি নিজেই বলছেন, ও কিছু কবি না, আপনি কয়ে যান। তিনি একা একা মন্ত্র বলে গেলেন। ইষ্টভৃতি যখন বলছেন, নাও ধরো, ঠাকুর আবার বলছেন, ও কিছু ধরবি না, আপনি একটা ধরে করে দেন। এইসব পর্ব মিটিয়ে দিয়ে একটু বিরক্ত হয়ে কেষ্টদা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। ঠাকুর আঁচলটাকে এরকম করে কোমরে জড়িয়ে নিয়ে ফাঁস দিয়ে দরজা দিয়ে বেরোবার সময় দরজার ভেতরে তার এই ঘড়ির সাথে বাবা আটকে গেছেন। কাঁধের ওপরে হাত দিয়েই বলছে, এই দেখ, সত্যি করছি, বিশ্বাস কর, আমার তো কিছু নাই। হ্যাঁ রে, সত্যি আমার কিচ্ছু নাই। আমি বুকের মধ্যে আঙুলটা দিয়ে টোকা মেরে বলছি, জাগরেক, জাগরেক খুব ভালোবাসি। জাগরেক না, আমি জোর করে ধরে সারা এই একটা জিনিসই দিই, মাথায় এরম করে হাত দিয়ে থুতনিটাতে এরম করে একটু নাড়িয়ে দিয়ে বলছেন, তা হলো দীক্ষা। আমি তো ভালোবাসি, সত্যি করছি, বিশ্বাস কর, আমি তো ভালোবাসি। আর ভালোবাসি বলেই না তো টান দিয়ে ধরে নিয়ে আসে জোর করে দীক্ষা দিয়ে দিলাম। বলে কোমরে হাত দিয়ে বলছেন, আমার দেওয়া তো হলো, তুমি শালা ইচ্ছে করলে তোমার জীবনে আমাকে রাগ ফেরে পড়ো। বাঁ হাত দিয়ে পদ্মা যেখানে ঢেউ তুলে তুলে বয়ে বেরিয়ে যাচ্ছে দেখিয়ে বলছেন, ইচ্ছে করলে টান দিয়ে পাট মেরে ছুড়ে এই পদ্মায় ফেলায় দিবে পারো। তোমার শালা জেম্বা ইচ্ছে তুমি ওম্বাই করবে পারো। এই তো কটা শব্দ উচ্চারণ করেছিলেন। আর ওই 1939 সালের ওই দাঁড়ানো ছোট হাফ প্যান্ট পরা বাবা ঠাকুরের বুকে, ঠাকুরের পেটে, ঠাকুরের থায়ে হাঁটু দিয়ে পার ওপরে পড়ে দুটো পা জড়িয়ে ধরে বলছেন, ঠাকুর আমি তো একটা শব্দ উচ্চারণ করিনি ঠাকুর, আমি তো তোমার একটা মন্ত্র উচ্চারণ করিনি ঠাকুর, আমি তো তোমার কোনো বস্তু স্পর্শ করিনি ঠাকুর,
তুমি আমাকে আবার দীক্ষা দাও ঠাকুর। চোখের জলে পায়ের পাতা দুটো ভেসে যাচ্ছে, ভিজে যাচ্ছে, তুমি আমাকে আবার দীক্ষা দাও। ঠাকুর কোমরে হাত দিয়ে বলছেন, এই ভরা পেটে যদি সাপে কামড়ায় শরীরে বিষ লাগে না? লাগে ঠাকুর, বিষ তো লাগে। শালা সাপের বিষ যদি ভরা পেটে শরীরে লাগে, আমি শালা তোর ভেতরে অমৃত ঢালিছি, উয়ে লাগবে না কেন? ওঠ! লাফিয়ে উঠে পড়ল। সেই মানুষের চলমান জীবন নিয়ে আপনাদের সামনে শান্তিপুর এই পাঠাগারের প্রেক্ষাগৃহে আজকে সন্ধ্যায় আমি। আপনারা এত শান্ত, এত সৌম্য, এত স্নিগ্ধতা, এত নির্বাক নিস্তব্ধতার ভেতরে এতক্ষণ আমার কথা শুনলেন। এই রাস্তায় বেরিয়ে গিয়ে একটা কুকুরের পিঠে একটু হাত দিন, লেজ নাড়বে। একটা গরুর গলা একটু এরম করে হাত দিন, গলাটাকে এগিয়ে দেবে। একটা বেড়ালকে আঙুল দিয়ে এরম করে আদর করুন, পায়ে পায়ে লেপ্টে যাবে। একটা ইতর, একটা অবুঝ জানোয়ার যদি বোঝে আপনি তাকে ভালোবাসেন, আমিও তো বুঝতে পারছি। এতক্ষণ আপনারা এত শান্ত, সৌম্য, নির্বাক, নিস্তব্ধ ভাবে আমার কথা যে শুনলেন, আপনারা যে আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, এটাকে আমি বুঝতে পারবো না? তাই আমি কখনো বলবো না আমি শেষ করছি, আমি বিদায় করছি, বিদায় নিচ্ছি, এসব শব্দ বলবো না। আমি বলবো আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের মায়া, আপনাদের মমতা, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি এখন রওনা হচ্ছি আগামী দিনের জন্য। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।